মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে হবে কি হবে না? আর জোরে বলুন, করতে হবে কি হবে না? অন্তরের ময়লা দূর করতে হবে না? আমাদের অন্তরের যে ময়লা পড়ে রয়েছে, নেফাকি গুলো পড়ে রয়েছে, ওইগুলো দূর করতে হবে না? জিকির করলে মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। বান্দারে, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ সর্বদাই তোমাদেরকে স্মরণ করে। ঠিক কি ঠিক ঠিক? আমার আল্লাহ আপনারা আমাকে স্মরণ করতেছে না? যদি আল্লাহ যদি স্মরণ নাই করতো, তাহলে কি আমরা কি আল্লাহর রহমতের তলে থাকতে পারতাম? আরো জোরে বলেন, থাকতে পারতাম? এই জন্য আমরা সকলে ইসমে জাতের জিকির করি, আল্লাহ 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 আল্লাহ। अपनी मेहरबान नबीजी, अपनी मेहरबान ओ नबीजी, अपनी मेहरबान अल्लाह अल्लाह अल्लाह। अपनी मेहरबान नबीजी, अपनी मेहरबान ओ नबीजी, अपनी मेहरबान अल्लाह अल्लाह। नयने একবার দেখিলে, স্বপ্নে একবার দেখিলে, জড়াইতাম পরাণ ও নবীজি, अपनी मेहरबान अल्लाह अल्लाह माशाअल्लाह अल्लाह 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 मरहबा अल्लाह अल्लाह। पार করুন ও তোমার তোরে আউলিয়ার দরবার, পার করুন ও তোমার তোরে আউলিয়ার দরবার। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুজনপুর গাউসিয়া খালিকিয়া যুব সংগঠনের উদ্যোগে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওনার স্মরণে চতুর্থ বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন, উক্ত সুন্নি মহা যে পবিত্র মাহফিল, ওনার মধ্যে সভাপতিত্ব করিবেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী সাহেব, বিশিষ্ট মুরব্বী সুজনপুর। সহ সভাপতিত্বে যিনি থাকিবেন জনাব মোহাম্মদ নওয়াব মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী সুজনপুর। উপদেষ্টা জনাব মোহাম্মদ আমির আলী সাহেব, জনাব মোহাম্মদ হাজী সৈয়দ মিয়া সাহেব। সার্বিক দিক নির্দেশনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব সুজনপুর, জনাব মোহাম্মদ আবু তালিব মিয়া সাহেব সুজনপুর। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, যিনি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কুরআন, মুনাজির আযম হযরতুল আল্লামা মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব। বিশেষ অতিথি যিনি থাকিবেন হযরত মাওলানা এম মুর্শিদ কামাল জালালী সাহেব। প্রধান বক্তা হিসেবে যিনি থাকিবেন হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিকী আল হোসেনী সাহেব। আমার আগে যিনি আলোচনা করেছেন, আপনাদের গ্রামের আমাদের গ্রামের যিনি সম্মানিত খতিব হযরত মাওলানা কারি তোফাজ্জল হোসেন সালেহী সাহেব, হুজুর অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করে আসছেন।
মঞ্চে উপবিষ্ট আছে যিনি হযরত মাওলানা বরকতুল্লাহ সাহেব এবং শ্রদ্ধাভাজন সামনে আমার যারা রয়েছেন যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ছোট্ট ছোট্ট কচি মাসুম বাচ্চা ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার বান্দা বান্দি থেকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র মাহফিল ওনার মধ্যে আসার এবং বসার মতো তৌফিকটুকু দিয়েছেন, সেজন্য আমরা খুশি না বেজার। আরো জোরে বলেন খুশি না বেজার। সেই জন্য রব্বুল ইজ্জতের দরবারে গলার কণ্ঠস্বরকে বাড়িয়ে ওই বারে এলাহি দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? সেই জন্য সকলে শুকরিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে আরো হাজারো কোটি বেশুমার দুরূদ আর সালাম যিনি আখিরি নবী, আখিরি রাসূল, যিনি সাইয়্যিদুস সাকালাইন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি শাহিদুন নবী, যিনি মুত্তালা আলাল গায়ব নবী, যেই নবীকে সৃষ্টি না করে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ কি এখন পর্যন্ত কোনো কিছু সৃষ্টি করা হতো না, ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত যে আমরা বিনা দরখাস্তে হতে পেরেছি, সেই জন্য ওনার শুকরিয়াতা এই জন্য আমরা আদায় করে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আলোচনা করার কোনো মুড ছিল না। হুজুর আমার আগে আলোচনা করছে, গ্রামের সন্তান হিসেবে দু একটা কথা বলা, কয়েকটা কথা বলবো, মেসেজ দিয়ে যাব। আমরা চাই ওই কথাগুলো যাতে আমাদের অন্তরের মধ্যে গেঁথে রাখি, অন্তরটাকে যাতে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের মহব্বত দ্বারা অন্তরটাকে জীবিত করে, অন্তরটাকে যাতে আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে আমরা ডুবিয়ে দিতে পারি। আল্লাহ পাক ওই দিক নির্দেশনা অনুযায়ী বলেন তো, হুজুরে যে আলোচনা আমার আগে আলোচনা করেছে, নামাজের বিষয়ে আলোচনা করেছে কিনা? নামাজ পড়তে হবে কিনা? আরো যারা বলেন নামাজ পড়তে হবে কিনা? পড়তে হবে। ওই দিকে লক্ষ্য করলে দেখা যায় ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। ঠিক কি ঠিক নাকি? কেউ দুনিয়াতে চিরদিন বাঁচবে? কেউ দুনিয়াতে চিরদিন বাঁচবে না। একদিন আগে ছিল বড় বাপ, বড় বাবার পরে দাদা, দাদার পরে একে একে নানা চলে গেল, আরো আত্মীয় স্বজন যারা রয়েছে কেউ তো দুনিয়ার জিন্দেগিতে নাই। এক এক করে পূর্ব থেকে পশ্চিম নয়, উত্তর থেকে দক্ষিণ নয়, পূর্ব থেকে পশ্চিম নয়, মানুষ দুনিয়ার জিন্দেগিতে যতদিন থাকবে, দুনিয়ার মধ্যে যতটা প্রাণীর প্রাণ রয়েছে, আল্লাহকে সারা দিয়ে ওই মানুষগুলো দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে। ঠিক কি ঠিক? আরো যারা বলেন ঠিক কি ঠিক না? ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মূল আলোচনায় চলে যাব। কয়েকটা মেসেজ দিব, বাবারা গ্রহণ করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে সাবধান করে রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে কোনো প্রাণী, দুনিয়ার মধ্যে কোনো প্রাণী চিরদিন থাকবে না। রব্বুল আলামিন যে জান দিয়েছে, ওই জান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে রব্বুল আলামিন আপনাকে, আমাকে, সমগ্র পৃথিবীর মানুষদেরকে রব্বুল আলামিন এক এক করে সমগ্র পৃথিবীর মানুষ কেউ আগে
কেউ ছেলে, কেউ আগে, কেউ পিছনে। আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে একে একে করে বিদায় নিতে হবে। কেমন কেমন করে রব্বুল আলামিন এটাই বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন দুনিয়ার বান্দা বান্দির দল। রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন দুনিয়ার মধ্যে কোনো মানুষ থাকবে না, কোনো মানুষ থাকবে না। কেমনে থাকবে না? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি আমার পিছনে কিভাবে দৌড়াচ্ছে, কিভাবে দৌড়াচ্ছে দেখুন। রব্বুল আলামিন আল্লাহ মালিক মালিক আল্লাহ তিনি জানিয়ে দেন, এ সুজনপুরের বাবাজিরা, এই পর্দার মা বোনেরা, লক্ষ্য করুন আয়াতে কারিমা রব্বুল আলামিন পাঠ করে জানিয়ে দিচ্ছেন। আর আমরা ওই আয়াতে কারিমা থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টা কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতে কারিমা থেকে এটাই শিক্ষণীয় বিষয় ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে সুন্দর করে তিনি সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হে দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে কোনো মানুষ চিরদিন থাকবে না। দুনিয়ার মধ্যে কোনো মানুষ সমগ্র পৃথিবী নয়, একজনের কোন ব্যক্তি 60 বছর, 50 বছর, 100 বছর, 200 বছর এমন ভাবে কোন ব্যক্তি বাঁচতে থাকবে, কিন্তু শেষ পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আমাদের জীবনে সমাপতি ঘটাবে। ঠিক কি ঠিক না? রব্বুল আলামিন জানিয়ে দেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার মধ্যে পথিকের মধ্যে ওই ব্যক্তিটা দেখতেছে তার পেছন দিয়ে পেছন পেছন করে এক বাঘ দৌড়াইতে দৌড়াইতে তার পিছনে আসতেছে। লোকটা ভয়ে কাতরাইয়া কাতরাইয়া লোকটা চলে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ ও মালিক আল্লাহ, আল্লাহ আমার পিছন দিয়ে বাঘ দৌড়াইতে দৌড়াইতে আসছে। ও আল্লাহ, এখন তো আমার বাঁচার কোনো উপায় নাই। রব্বুল আলামিন তিনি দেখতেছে ওই লোকটা রাস্তা দিয়ে যখন দৌড়াইতেছে, বাঘটা পিছন পিছন দিয়ে ছুটছে, ওই কান দিয়ে যখন যাচ্ছে, যাওয়ার পরে পিছন দিয়ে যখন বাঘটা দৌড়াইতেছে, লোকটা যখন প্রতিমধ্যে সামন দিয়ে আগাইতেছে আগাইতেছে আগাইতেছে, আগানোর পরবর্তীতে দেখে মধ্যবর্তী অবস্থানে, রাস্তার মধ্যবর্তী স্থানে একটা গর্ত পেয়েছে। ওই গর্তটার মধ্যে লোকটা লাফ মেরে গর্তটার ভিতরে পড়ে গিয়েছে আর বলতেছে, আল্লাহ ও মালিক আল্লাহ, আপনি আমাকে রেহাই করেছেন। ও আল্লাহ, আজকে মনে হয় বাঘের হাত থেকে আমি বেঁচে গেছি, আমার জীবনটা রক্ষা পেয়েছে। ওই সময় লোকটা যখন এটা চিন্তা করলো, চিন্তা করার পরবর্তীতে ওই লোকটা যখন ডান হাতের দিকে তাকাইছে, রশিটার মধ্যে ধরছে, ধরার সাথে সাথে যখন ডান দিকে তাকাইলো, তাকানোর সাথে সাথে লোকটা দেখতেছে ওই লোকটা ডান দিক থেকে একটা সাদা ইঁদুর এসে লোকটার ডান দিকের রশিটা কেটে দিচ্ছে। লোকটা বয়ে বয়ে তরপার করতেছে, আল্লাহ ও আল্লাহ, কোন কে করব? আল্লাহ গো, যেই গর্তের মধ্যে পড়েছি, যেই গর্তের মধ্যে আমার জানটা পড়েছিল, আল্লাহ বাঁচতেছিলাম, বাঘের হাত থেকে রেহাই পেয়েছি, বাঘের হাত থেকে বেঁচে গেছি। ও আল্লাহ, এখন তো দেখতেছি আমি ডান দিকে তাকাই, আমার ডান দিকে রশি, আমার ডান দিকের রশিটা কেটে দিচ্ছে, আমি যখন বাম দিকে তাকাই, আল্লাহ আমি দেখি বাম দিকে কালো একটা ইঁদুর এসে আমার রশিটা কেটে দিচ্ছে। ওই দিক থেকে লোকটা চিন্তিত আর বলতেছে, আল্লাহ ও আল্লাহ, এখন কি করার আর কি করব?
করব। ও রব্বুল আলামিন, আপনি আমাকে রেহাই করুন। আল্লাহ, আপনি আপনার দিক ছাড়ব না, আপনি যেই আদেশ দিয়েছেন ওই আদেশ ছাড়ব না। ও আল্লাহ, আপনি আমাকে যেই পথে বলেছেন আমি ওই পথে চলবো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ দুনিয়ার বাবাজিরা রে, ও সুজনপুরের বাবাজিরা, আমার আল্লাহর কাছে লোকটা দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ, ও আল্লাহ, আজকে যদি আমাকে রেহাই করুন, আল্লাহ আপনি যেইভাবে বলেন আমি ওইভাবে চলবো, কোরআনের পথে চলবো, হাদিস শরীফের পথে চলবো। আল্লাহ, যখন লোকটা ওই দিকে তাকাইলো, ডান দিকে তাকাইলো, সাদা ইঁদুর কেটে দিচ্ছে, বাম দিকে তাকাইলো, কালো ইঁদুর কেটে দিচ্ছে, লোকটা চিন্তিত হয়ে পড়ে গেল। তখন যখন লোকটা নিচের দিকে তাকাইলো, তখন দেখতেছে কবরের মধ্যে থেকে, এমন একটা গর্তের মধ্যে থেকে ওই লোকটা দেখতেছে হাত করে একটা অজাগর সাপ তার প্রতি হাত করে রয়েছে। লোকটা কাঁদতেছে আর বলে, আল্লাহ, ও আল্লাহ, আজকে আমাকে রেহাই করুন। আল্লাহ, আজকে কেমন হাতের মধ্যে পড়ে গেলাম। ও আল্লাহ, আজকে তো দেখতেছে আমার জানটা বাঁচবে কিনা। লোকটা যখন চিন্তা করতে করতে ওই চিন্তিত হয়ে গেছে, লোকটা পড়ে গেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমাকে রেহাই করুন, রেহাই করুন। ও আল্লাহ, আপনি আমাকে ওই পথ থেকে রেহাই করুন। আপনি যেইভাবে বলেন ওইভাবে চলাফেরা করবো, ওই পথে চলবো। এটা যখন বললো, বলার সাথে সাথে লোকটা উপরের দিকে তাকাইলো, তাকানোর সাথে সাথে লোকটা দেখতেছে একটা গাছ থেকে টপ টপ করে মধু বের পড়তেছে। লোকটা খেয়ে খেয়ে ওই মৃত্যুর কথা বলে গেছে। এটা দ্বারা কি বুঝাইছে? ইমাম গাজ্জালি এটাই বোঝাতে চেয়েছেন, হে দুনিয়ার বান্দা-বান্দীরা, আজকে তোমার নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত। সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মাহফিলের যিনি প্রধান বক্তা হযরত মাওলানা হাফেজ হুমায়ুন কবির সিদ্দিক আল হুসাইনি সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। এতএব আপনারা এখনো যারা এদিক সেদিক দোকানপাটে অযথা ঘোরাফেরা করছেন, অযথা এদিক সেদিক সময় নষ্ট না করে অতি তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, তো হুজুর এসে গেছে, আমি দুইটা কথা বলবো। দেখুন মৃত্যুটা কত মানুষের কাছে সন্নিকটে এসে ঘুরতেছে। আজরাইল আলাইহিস সালাম তিনি সর্বদা আমাদের পিছনে লেগে আছে। সাদা ইঁদুর ডান দিকের রশিটা কেটে দিচ্ছে, এটা মানে আপনার দিনের হায়াত ফুরিয়ে যাচ্ছে, রাতের হায়াত ফুরিয়ে যাচ্ছে, কবরে রাখতেছে কোন সময় আসবে। হে দুনিয়ার বান্দা বান্দীরা, এখন আমাদের উচিত ছোট্ট করে একটা, আমরা মরণের কথা স্মরণ করে একটা ছোট্ট করে একটা নাতে রাসূল গাইবো। সকলে আমার সাথে বলুন, মরণের কথা মনে রে স্মরণ করো না, আজরাইল আসলে মনে রে কফিয়ত চলবে না। মরণের কথা মনে রে স্মরণ করো না, আজরাইল আসলে মনে রে কফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল মাওলার হুকুম পেলে তিনি মানুষের সামনে ওই হাজির। ঠিক কিনা? আল্লাহ পাকের আদেশ করে আমাদের সামনে আসবেন না? দয়া মায়া নাই রে তার নিবে জনকে রে, আজরাইল আসলে